यशोदानंदन व्रजजनरंजन यशोदानंदन व्रजजनरंजन जमुनातीरा वनचारी जमुनातीरा वनचारी जय राधा माधव कुंज विहारी जय राधा माधव कुंज विहारी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्णा हरे 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 राम जय राधा माधव राधे जय जय प्रभुपाद निताई गौरा हरि बोल राधा माधव सखी वृंद की जय। श्री पंचतत्व भगवान की जय। नरसिंहदेव प्रहलाद महाराज की जय। ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तवृंद।
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं, देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। गीता पाठের পূর্বে আমার পরমারাধ্য গুরুদেব ওম বিষ্ণুপাদ শ্রীমৎ শিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের শ্রী রাতুল চরণে প্রণাম এবং আশীর্বাদ ভিক্ষা করি। नमो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने, नमो आचार्य पादाय निताय प्रदायिने, गौरकथा धामदाय नगर। गीता महत्व। मलिने मचनं पुंसां जलस्नानं दिने दिने, सकृत गीतामृतं स्नानं संसार मलनाशनम। अनुवाद: प्रतिदिन जले स्नान करे मानुष निजेके परिष्कार परिच्छन्न करते पारे, किन्तु केउ यदि भगवत गीतार गंगा जले एकटी बारो स्नान करे ताहले जड़जगतेर जड़ जीवनेर मलिनता एकेबारेई विनष्ट हये जाए। এই শ্লোকে ব্যাসদেব লিখছেন, আমরা যেরকম স্নান করে প্রতিদিন নিজেকে পরিচ্ছন্ন রাখি, তাই সংসারের এই পাপ পঙ্কিল জীবন থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখার জন্য প্রতিদিন গীতা পড়া উচিত। তো হরে কৃষ্ণ, সকলকে আমাদের গীতা মাধুরী ক্লাসে সুস্বাগতম। আমাদের চতুর্থ ক্লাস হয়ে গেছে, আজকে পঞ্চম দিনের ক্লাস। তো আমরা প্রথম অধ্যায়ে অর্জুনকে সেই যুদ্ধ করবেন না বলে রথের উপরে গালে হাত দিয়ে বসিয়ে রেখেছিলাম দুদিন আগে, 2 তারিখে। তো আজকে দ্বিতীয় অধ্যায়ে অর্জুনকে আমরা তুলব। প্রথম অধ্যায়ে আমরা আলোচনা করেছি অর্জুন যুদ্ধ করতে চাইলেন না। প্রথম অধ্যায়ের 46টি শ্লোকে আমাদের আলোচনা হয়েছে পাণ্ডব পক্ষ কৌরব পক্ষ 2 গ্রুপ কুরুক্ষেত্রের মাঠে এসেছেন। দুর্যোধন প্রথমে পাণ্ডব পক্ষের সৈন্যদের বর্ণনা দিয়েছেন, তারপর কৌরব পক্ষের বর্ণনা, তারপর 2 পক্ষের শঙ্খধ্বনি হয়েছে এবং যুদ্ধ শুরু হবে। এই সময় অর্জুন ভগবান কৃষ্ণকে বললেন যে যুদ্ধক্ষেত্রে কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে আমি একবার দেখতে চাই। তুমি আমার রথটি নিয়ে সেনয়োর উভয়ের মধ্যে স্থাপয়িতা রথোত্তম, আমার রথটি নিয়ে 2 দলের মাঝখানে স্থাপন করো। তো ভগবান অর্জুনের নির্দেশ মতো রথ নিয়ে 2 দলের সামনে রেখেছেন। বিশেষ করে কৌরব পক্ষের ভীষ্ম ও দ্রোণের সম্মুখে রেখে ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, এই দেখো কৌরবদের। আর কৌরব পক্ষের বিশেষ করে সমস্ত আত্মীয় স্বজন ভীষ্ম, দ্রোণ, কর্ণ, এদেরকে দর্শন করে অর্জুন অত্যন্ত বিষাদগ্রস্ত, মোহগ্রস্ত এবং অত্যন্ত ভারাক্রান্ত চিত্তে তিনি যুদ্ধ করবেন না বলে বেশ কিছু কারণ প্রদর্শন করে রথের উপরে ধনুর্বাণ ত্যাগ করে বসে পড়েছেন। তো 2 দিন ধরে অর্জুন বসে আছেন রথের উপরে। তা আজকে ভগবান তুলবেন ওকে। দ্বিতীয় অধ্যায়, আশা করি সকলের হাতে ভগবদ্গীতা রয়েছে। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, প্রথম শ্লোক।
সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষিদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদন। সঞ্জয় তিনি ধৃতরাষ্ট্রকে এই কথা শোনাচ্ছেন। সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল, অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা কৃষ্ণ এই কথাগুলি বললেন। আপনাদের মনে পড়ে প্রথম অধ্যায়ে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনদের দেখে তিনি অত্যন্ত অনুতপ্ত এবং তিনি ভাবান্বিত যে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, আমি যুদ্ধ করতে চাই না, আমি কেন আত্মীয় স্বজনদের যুদ্ধ করে এই পাপ ভোগ করব। তাই তিনি অনেক কারণ দেখিয়েছেন, আমার পাপ হবে, কুলক্ষয় হবে। আর আমি এই কথা শাস্ত্র থেকে বিভিন্ন বক্তার কাছ থেকে শুনেছি, হে কৃষ্ণ আমি যুদ্ধ করব না। তিনি যখন ধনুর্বাণ ত্যাগ করে রথের উপরে বসে পড়লেন, এই কথা সঞ্জয় যখন ধৃতরাষ্ট্রকে শোনালেন, ধৃতরাষ্ট্রের মনে একটু আনন্দ হয়েছিল যে এই বুঝি অর্জুন এত ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র দেখে ভয়ে পালাতে চাইছে। তখন ধৃতরাষ্ট্র মনে খুব আনন্দ হয়েছিল যে অর্জুন তো যুদ্ধ করবে না, আর এই যুদ্ধের যে আসল উদ্দেশ্য যে সিংহাসন জয় এমনিতেই আমার ছেলেরা পেয়ে যাবে। এই চিন্তা নিয়ে তিনি সঞ্জয়কে জিজ্ঞেস করেন, তারপরে কি হলো। তো সঞ্জয় এই কথাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি প্রথম শ্লোকেই বললেন, উবাচ মধুসূদন। তিনি মধুসূদন নাম বলে, যে মধুসূদন অর্জুনের এই অবস্থা দেখে মধুসূদন কিছু বললেন। কৃষ্ণ বললেন না, মধুসূদন। সঞ্জয় বুঝতে পেরেছিলেন যে ধৃতরাষ্ট্র মনে খুব আনন্দ হচ্ছে যে এই বুঝি অর্জুন যুদ্ধ না করে পালিয়ে যাবেন। সঞ্জয় বললেন না, অর্জুনকে বললেন মধুসূদন। মধুসূদন মানে না, অর্জুনের ভিতরে যে যুদ্ধ করব না বলে যে মোহ দেখা দিয়েছে, মোহরূপ শত্রু যিনি মধু অসুরকে বধ করে এই জগৎকে রক্ষা করেছিলেন, অর্জুনের মনে ওই যে সন্দেহ যে আমি যুদ্ধ করতে চাই না, এই উদ্বেগ, ব্যাকুল, অনুতপ্ত, এটাও এক্ষুনি ভগবান শ্রীকৃষ্ণ তার হৃদয় থেকে দূরীভূত করে অর্জুনকে দাঁড় করাবেন যুদ্ধের জন্য। আপনার আনন্দ হওয়ার কোনো কারণ নেই। প্রথম শ্লোকে বললেন, ইঙ্গিত দিলেন। এবারে দ্বিতীয় শ্লোকে ভগবান বললেন, ভগবান প্রথম মুখ খুলছেন। শ্রী ভগবান উবাচ কুতস্তাকস্মলম ইদম বিষমে সমুপস্থিতম অনার্জম জুষ্টম অসর্গম অকীর্তিম করম অর্জুনা। পরম পুরুষোত্তম ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কীভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশ রাশি বিনষ্ট করবে। তো ভগবান এখানে অর্জুনকে খুব এক ধাতানি দিয়েছেন। ভগবান বলছেন, কুতস্থা, কোথা থেকে তোমার ভিতরে এইরকম এই ব্যাকুল, অনুতপ্ত এইসব ভাব কোথা থেকে আসছে? এটা তোমার পক্ষে অনুচিত। তা আমরা বিস্তারিত বলবো।
তো প্রথম শ্রী ভগবানুবাচ গীতার ভিতরে এই প্রথম লেখা। কৃষ্ণ উবাচ বলা আছে না, বলা আছে ভগবানুবাচ, পরম পুরুষোত্তম ভগবান বললেন। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর ভগবান কে, ভগবানের ডেফিনেশন শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে দিয়েছেন। আমরা সনাতন ধর্ম অবলম্বী আমরা সবাই ভগবানের ডেফিনেশন, ভগবানের সংজ্ঞা, কাকে ভগবান বলা হয় সে সম্বন্ধে বিস্তারিত এই শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ তুলে ধরেছেন। আমাদের জগতে তো বিভিন্ন রকমের ভগবান উপাসনা পন্থা রয়েছে। কেউ কৃষ্ণের পূজা করছেন, কেউ দেবদেবীর পূজা করছেন, কেউ দেবদেবী নয় তাদেরও পূজা করছেন। যে শাস্ত্র থেকে আমাদের জানতে হবে কার পূজা করা উচিত, কিভাবে পূজা করা উচিত, কে ভগবান, কে দেবদেবী, কে মানুষ, এসব আলাদা আলাদাভাবে বর্ণনা রয়েছে। তো এই শ্লোকে ভগবান কথাটির অর্থ শিল প্রভুপাদ বর্ণনা দিয়েছেন বিভিন্ন শাস্ত্র থেকে, যে ভগবান তাকেই বলা হয়। পরাশর মুনি লিখেছেন ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস শ্রীঃ জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যং ভগ ইতিঙ্গনা। যার মধ্যে সমস্ত ঐশ্বর্য, সমগ্র যশ, সমগ্র বীর্য এবং সমগ্র শ্রী বিরাজমান, জ্ঞান এবং বৈরাগ্য বিরাজমান, তাকেই ভগবান বলা হয়। আমাদের এখানে এই 16 গুণের কাউকে দেখা যায় না। কারোর ভিতরে 2টো গুণ আছে তো বাকি গুণ নেই। কেউ সমস্ত ঐশ্বর্যবান হতে পারে কিন্তু যশ শ্রী নাও হতে পারে। ভগবানের সংজ্ঞা আবার সমস্ত দেবদেবী রয়েছেন। দেবদেবী ইংরেজি ডেমিগড, আর ভগবান ইংরেজি গড। তাই বৈদিক শাস্ত্রে ভগবান কে এই বর্ণনা দিয়েছেন ব্যাসদেব আদি বিভিন্ন মুনি ঋষিগণ। ভগবান দেবদেবীরাও ঈশ্বর। ঈশ্বর মানে কন্ট্রোলার, যিনি সব কিছু দেখাশোনা করেন। যেরকম বৃষ্টির ঈশ্বর, বায়ুর ঈশ্বর, আলোর ঈশ্বর, মাটির ঈশ্বর, সব আলাদা আলাদা ঈশ্বর রয়েছে। কিন্তু ঈশ্বরের উপরে হচ্ছে ঈশ্বর মানে দেবদেবী ঈশ্বর। ঈশ্বরের উপরে মহেশ্বর, দেবাদি দেব, দেবতাদের উপরে শিব ঠাকুর। আমরা তো শিব ঠাকুর, দুর্গা ঠাকুর, কালী ঠাকুর সব একসঙ্গে পূজা করি না। শিব কখনো দেবদেবীর সমান নয়। দেবদেবীদের উপরে দেবাদি দেব মহেশ্বর, আর ঈশ্বরের উপরে মহেশ্বর, মহেশ্বরের উপরে পরমেশ্বর ভগবান, নারায়ণ, বিষ্ণু, রাম, নরসিংহদেব, পরমেশ্বর। আর পরমেশ্বরের উপরে হচ্ছেন পরাৎপর ঈশ্বর কৃষ্ণ। এই তাৎপর্য একটা শ্লোক শ্রী সুত গোস্বামী গীত ভাগবতম থেকে শিল প্রভুপাদ দিয়েছেন। এখানে দেখুন, এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকং মৃড়য়ন্তি যুগে যুগে। এতে চাংস কলাপুংস, এই সমস্ত যে পরমেশ্বর ভগবান, নারায়ণ, নরসিংহদেব, বামন, রামচন্দ্র, এই যে ভগবানের অবতার, কিন্তু স্বয়ং কৃষ্ণ ভগবান, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান।
ব্রহ্মাজি বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ব্রহ্মাজি প্রার্থনা করেছেন যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, বৈদিক শাস্ত্রের সমস্ত জায়গায়। কিন্তু আমরা শাস্ত্র না পড়ে সব এক বলে, উদারভাবে বলে সব ভগবান এক, এটা উচিত না। গীতায় 5টা বিষয় আলোচিত হয়েছে: ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম। ঈশ্বর কে জানতে গেলে আপনাকে গীতা পড়তে হবে। গীতা পড়লে আপনার ঈশ্বর ভজনা বা ঈশ্বরকে সঠিক ধারণা পাবেন। সেজন্য আমরা দেখি অন্যান্য ধর্মে, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, তারা একজনকে আরাধনা করে। এই কারণে তারা তাদের আরাধনা তাদের ধর্মশাস্ত্রকে বেশ করে। আপনারা দেখবেন প্রত্যেক মুসলমান ছোট থেকেই তাদের কোরআন পড়া বাধ্যতামূলক। কোরআন পড়ে তারা জানতে পারে যে ঈশ্বর হচ্ছেন আল্লাহ। খ্রিস্টানরা তারা বাইবেল পড়ে। আমরা গীতা না পড়ে শুধু ধর্মচর্চা করি। সেই জন্য আমাদের ধর্মচর্চাটা বিভ্রান্তকর। গীতা পড়ে যেরকম আমাদের কৃষ্ণ ভক্তদের বাড়িতে যে সমস্ত ছেলে মেয়ে আছে, আমরা ছাত্র সমাজ প্রচারের মাধ্যমে ছাত্রছাত্রীদের, ছোটদের প্রতিদিন গীতা পড়া, সংস্কার শেখা, সকালে ঘুম থেকে উঠে বাবা মাকে প্রণাম করা, এইসব সংস্কার আমরা শেখাচ্ছি। যার ফলে সেই সমস্ত ছেলেমেয়েরা কখনো ভুল করবে না যে সব এক বলে পূজা করবে। এই কথা কোথাও লেখা নেই, কোনো শাস্ত্রে নেই। তাই এখানে ব্যাসদেব লিখেছেন শ্রী ভগবান উবাচ। ভগবানকে কৃষ্ণ আমরা জানলাম। দেবী দেবীরাও ঈশ্বর হতে পারে। ঈশ্বর, ঈশ্বরের উপরে মহেশ্বর, মহেশ্বরের উপরে পরমেশ্বর, পরমেশ্বরের উপরে পরাৎপর ঈশ্বর কৃষ্ণ। আবার কৃষ্ণের 3 স্বরূপ রয়েছে। তিনি দ্বারকার কৃষ্ণ পূর্ণ, তিনি মথুরার কৃষ্ণ পূর্ণতর, আর বৃন্দাবনের কৃষ্ণ পূর্ণতম। আর মহাপ্রভু এই গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা ধারায় তিনি পূর্ণতম ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের সেবা করার পন্থা প্রবর্তন করেছেন। আরাধ্য ভগবান ব্রজশত তনয় তদ্ধাম বৃন্দাবনম। আমাদের আরাধ্য দেবতা হচ্ছে ব্রজের কৃষ্ণ। আর সেই কৃষ্ণ এখানে ভগবদ্গীতা জ্ঞান তিনি অর্জুনকে প্রদান করছেন। তাই এখানে কৃষ্ণকে বলা আছে ভগবান ও বাচ। ভগবান তিনি কি বললেন? কুতস্থা কস্মালম ইদম। হে অর্জুন, এক জোরে ধাতানি দেওয়ার মতো, চুপ, উঠো, গালে হাত দিয়ে বসে পড়েছ, আমি যুদ্ধ করব না। এটা কি করে সম্ভব? তুমি একজন ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের কাজ হচ্ছে যুদ্ধ করা। আত্মীয় স্বজন থেকে ভীতি হয়, দুঃখ এবং এরকম ব্যাকুল অশ্লীলত্ব দেখানো, এটা ক্ষত্রিয়ের কাজ নয়। আত্মীয় স্বজনদের প্রতি মোহ, এটা কোনো ধার্মিক লোকের লক্ষণ নয়। আমাদের কিছু কিছু জগতে দেখা যায় পিতামাতার সেবা করা, দেশ, অবশ্যই সেবা করা উচিত, কিন্তু তার মানেই নয় যে ওটাই প্রকৃত, ওটাই একদম ধর্মের পরাকাষ্ঠা। এখানে ভগবান যে ধর্মের কথা প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, এটা বলে সনাতন ধর্ম। সনাতন মানে হচ্ছে আত্মা। আমাদের দেহটা সনাতন নয়, দেহটা নষ্ট হবে। দেহের ভিতরে একটা জীব আছে, সেটাকে বলে আত্মা, তাকে বলা হয় সনাতন। সনাতন কথাটা হচ্ছে নিত্য, যা কখনো নষ্ট হয় না। সেই নিত্য ধর্ম প্রবর্তন করার জন্য ভগবান এই গীতার জ্ঞান দিয়েছেন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অবশ্যই তাদের সেবা করতে হবে, কিন্তু সেটাই ধর্মের একদম অন্তিম উদ্দেশ্য না। তাই এখানে ভগবান বোঝাচ্ছেন, আরে যারা ধর্মকর্ম করে না, যারা আত্মীয় স্বজনের, সেই সমস্ত আত্মীয় স্বজনদের প্রতি তোমার এত মোহ কিসের? প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন, যে মানুষ জলে ডুবে যাচ্ছে তার
পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্ত অর্থহীন। আরে মানুষকে কৃষ্ণ ভক্তি প্রচার করাটাই শ্রেষ্ঠ। কৃষ্ণ ভক্তি প্রচার না করে মানুষের এই যে করোনা কোভিড-19 যে জগৎবাসীর সরকার বা বিভিন্ন বৈজ্ঞানিক লোকেরা বিভিন্ন পন্থা দিচ্ছে, এটা করা উচিত, ওটা কেউ বলছে না যে ভগবানকে স্মরণ করো, ভগবানকে চিন্তা করো। এই বৈজ্ঞানিকরা বা সরকার না বললেও আমরা ছোট থেকে শিখেছি ভগবান যা করে মঙ্গলের জন্য। তো সবাই আসুন, যে ভগবানকে ভুলে যাওয়ার ফলে আমরা এত পরিমাণে জগতে পাপ কার্য করেছি, এত পরিমাণে পশু হত্যা করে মেরে খেয়েছি। আমরা সাধারণভাবে জানি জীব হত্যা মহাপাপ। তার মানে আপনি প্রশ্ন করতে পারেন জীব হত্যা কি আগে হতো না? হতো। আগে টুকটাক মানুষ খেত, কিন্তু বর্তমান মানুষ মানে প্রয়োজনের অতিরিক্ত হত্যা, জীব হত্যার এটা, আর সরকার তাতে মদত দিচ্ছে। কসাইখানা খুলো, ইনকাম হবে, তার প্রতিক্রিয়া তো ভোগ করতেই হবে। এখন তো কোনো কিছু করার নাই। এত পাপ, এত পাপ। চায়নার লোক কি না খায়, আমি ছোট ছোট ভিডিও ক্লিপ দেখতাম, তাদের খাওয়া চলা আচরণ। এখন এসে গেছে আর করোনা, আর পাপ করোনা, যা আবার হয়েছে। পাপ না করে আমাদের চিন্তা চেতনা ভগবানের যেন সমাহিত করি। ভগবান প্রত্যেকে এই জগতে বেঁচে থাকার অধিকার দিয়েছেন, আপনি কাউকে হত্যা করতে পারেন না। তো সেই জন্য সেই মানুষের ভিতরে কৃষ্ণ চেতনা প্রচার, মানুষ যেন পাপ কর্ম ভুলে যায়, মানুষ যেন নেশা না করে, মানুষ যেন অতিরিক্ত ইন্দ্রতৃপ্তিতে না লালায়িত হয়। ভগবান এখানে বলছেন অর্জুনকে, বিষমে সমুপস্থিত এই সমস্ত আত্মীয় স্বজনদের প্রতি মোহ দেখানো এটা একটা ক্ষত্রিয়ের লক্ষণ নয়। ক্ষত্রিয়ের যখন তার প্রয়োজন আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই যুদ্ধ করবে। আর এই যে আত্মীয় স্বজনদের প্রতি করুণা দেখানোটা, অন্য লোকে তোমাকে সম্মান করতে পারে, অর্জুন কত ভালো, তার আত্মীয় স্বজনকে ভালোবাসার জন্য সে কত সুন্দর সুন্দর কথা বলেছে, কিন্তু ভগবান এটাকে অনুমোদন করেননি। ভগবান বলেন অনার্যম, আত্মীয় স্বজনদের প্রতি তোমার এই যে মোহ দেখানো, এটা কোনো আর্য পুরুষের লক্ষণ না বা ধার্মিক পুরুষের লক্ষণ না। অস্বর্গম, আর এই আত্মীয় স্বজনদের প্রতি করুণা দেখানো তোমাকে স্বর্গে নিয়ে যাবে না। অস্বর্গম, এই দুটো কথার ব্যাখ্যা পরে ভগবান আরো ডিটেলস বলবেন। অনার্যম আর অস্বর্গম, তুমি একটা অনার্য, আর তোমার এই কার্যকলাপ সাধারণ লোক হাততালি দিতে পারে, রাজনৈতিক নেতারা হাততালি দিতে পারে, কিন্তু এটা শাস্ত্রের বিচারে তুমি হাততালি পাবে না বা তোমার কোনো লাভই হবে না। বলতে বলতে ভগবান গালাগালিও করেছেন খুব অর্জুনকে। ভগবানের খুব লজ্জা হয়ে গেছে। যেরকম ধরুন অর্জুন একজন কত বড় শ্রেষ্ঠ ব্যক্তি, ভগবান তাকে নিয়ে গেছেন যুদ্ধ করার জন্য। ধরুন আপনার বাড়ির কোনো মেয়ে, ছোট মেয়ে এত সুন্দর নাচে, তার একটা খ্যাতি রয়েছে, টিভিতে বিভিন্ন সিরিয়ালে ও নেচেছে। তো এখন কোনো একটা জায়গায় আপনি প্রোগ্রাম ধরেছেন, আপনি গর্ব সহকারে ওকে নিয়ে যাচ্ছেন, ওকে দিয়ে প্রোগ্রাম করাবেন, কিন্তু সে স্টেজে উঠেই আত্মীয় স্বজনদের দেখে যদি এরকম ভাব পোষণ করে, আমি এখানে নাচবো না, এখানে সবাই আত্মীয় স্বজন রয়েছে, তা আপনার মুখটা কোথায় যাবে? মুখটা অর্জুনের এই ভাব দেখে ভগবানের লজ্জা লেগেছে। আরে অর্জুন, তোমার নাম খ্যাতি, তোমার কত বড় সম্মান, তুমি স্বর্গ থেকে বিজয় করে তুমি অস্ত্র লাভ করে এসছো, পিনাক পানি, তুমি শিবকে পরাস্ত করে তার কাছে অস্ত্র নিয়ে এসছো,
তুমি এত বড় একটা বিখ্যাত ধনুর্ধর, ত্রিভুবন বিজয়ী একজন ব্যক্তিত্ব, আর তুমি এখানে কান্না করছো। ভগবানের ভীষণ লজ্জা লেগে, তাই ভগবান অর্জুনকে এক ধাতা নিয়ে ওঠো। পরের শ্লোক, ক্লৈবমাস্ম গম পার্থ নৈতা তদ উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম তত্তিষ্ঠ পরন্তপ। হে পার্থ, এই সম্মান হানিকর ক্লিবতের বশীবর্তী হইও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এর ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। ভগবান বলছেন সম্মান হানিকর, তুমি একজন ক্ষত্রিয়, তোমার বংশের একটা খ্যাতি রয়েছে, আর তুমি ক্লিব মানে হচ্ছে আমাদের সোজা বাংলায় বললে হিজড়া, না ছেলে না মেয়ে। তো অর্জুনকে ভগবান বলছে আরে তুমি না ক্ষত্রিয়, ক্ষত্রিয় তো কোনো কিছুতে কান্না করে না। ক্ষত্রিয় কিসে কান্না করে? আপনারা মহাভারত পড়বেন বা ভাগবতের প্রথম স্কন্ধ পড়বেন, সেখানে বর্ণনা পাওয়া যায় অর্জুনের যখন কুরুক্ষেত্রের যুদ্ধ প্রায় সমাপ্ত, আর অশ্বত্থামা প্ল্যান করলেন আজকের রাত্রেই আমি পঞ্চপাণ্ডবকে হত্যা করব। কেননা দুর্যোধন কুরুক্ষেত্রের মাঠে উরুভঙ্গ হয়ে যন্ত্রণায় ছটফট করছে, আর তার সেই যন্ত্রণা দেখে অশ্বত্থামা ছিল তার বন্ধু, তাকে সাহায্য করার জন্য কমপক্ষে বন্ধু মারা যাওয়ার আগে জেনে যাক পঞ্চপাণ্ডব মারা গেছে। পঞ্চপাণ্ডব আজকে তো যুদ্ধ সমাপ্ত, আশা করি পঞ্চপাণ্ডবরা নিশ্চিতে ঘুমাচ্ছে, আজকে এত সিকিউরিটি থাকবে না, তাই আজকে রাত্রে গিয়ে নিদ্রিত অবস্থায় পঞ্চপাণ্ডবের মাথা কেটে এনে দুর্যোধনকে উপহার দেবো। কমপক্ষে মৃত্যুর আগে জেনে যাক যে পঞ্চপাণ্ডব মারা গেছে, নিশ্চয়ই খুশি হবে। আর এই প্ল্যান করে তিনি রাত্রের অন্ধকারে ক্যাম্পে ঢুকেছেন। আর এখানে যোগাশ্রয়ী ভগবান কৃষ্ণ, তিনি তো পাণ্ডব রক্ষক, তিনি সব কিছু ভূত ভবিষ্যৎ সব জানেন। তিনি জানতেন আজকে অশ্বত্থামা ক্যাম্পে আসবে, তাই পঞ্চপাণ্ডবকে রাত্রে ঘুমানোর সময় বললেন তোমরা আজকে তোমাদের ক্যাম্পে ঘুমিও না, আজকে একটু রিল্যাক্স করো, বাইরে কোথাও ঘুমাও, আজকে কেন ক্যাম্পে ঘুমাবে। এই বলে পঞ্চপাণ্ডবকে ক্যাম্প থেকে বাইরে ঘুমানোর ব্যবস্থা করেছিলেন। আর সেই অন্ধকার রাত্রে ঢুকে নিদ্রিত অবস্থায় 5টা মাথা কেটে এনে দুর্যোধনের হাতে দেয়, বন্ধু সখা আমি পঞ্চপাণ্ডবকে হত্যা করেছি। তো দুর্যোধন বিশ্বাস করেননি, রাত্রির অন্ধকারেও তিনি বলছেন সখা এটা অসম্ভব, আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি কোনো প্রকারে ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে তুমি পঞ্চপাণ্ডবদের তুমি কোনো কিছু করতে পারো না, হত্যা করতে পারবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস স্থাপন হয়েছে। তো দেখি তখন এক একটা মাথা নিয়েছেন, দেখি তো তুমি কাকে হত্যা করেছ। তাই মাথাকে এরকম চেপেছেন, যেই চেপেছেন না মাথাটা গুঁড়ো হয়ে কাঁচের টুকরার মতো পড়ে গেল। তখন দুর্যোধন বললেন না, তুমি পঞ্চপাণ্ডবদের মাথা আনতে পারোনি, সেই মাথাতে আমি কত আঘাত করেছি, আজকে সেই মাথাকে আমি টিপলে গুঁড়ো হয়ে গেল, এটা অসম্ভব। তাই এরা হচ্ছে পঞ্চপাণ্ডবদের পুত্র, পঞ্চপাণ্ডব নয়। হে সখা কি ভুল করলে তুমি, আমার বংশকে তো তুমি শেষ করে দিলে। এই বলে তাকে আবার অভিশাপ দিয়ে দিল। যাই হোক এটা একটা গেল পাঠ। সকালে ঘুম থেকে উঠে যখন জানা গেল যে পঞ্চপাণ্ডবের পঞ্চপুত্র মারা গেছেন, দ্রৌপদী হাউ হাউ করে কান্না করছেন, আর সবাই ছুটে এসেছেন দ্রৌপদীর রোদন শুনে। আর যখন দ্রৌপদীকে সান্ত্বনা দেওয়ার জন্য অর্জুন ছুটেলেন, অর্জুন বলছেন দেবী তুমি কান্নাকাটি করছো কেন, কেঁদো না, এই পঞ্চপুত্র তোমার পঞ্চপুত্রকে যে হত্যা করেছে তাকে আমি ধরে এনে তাকে বধ করে তার মাথা আমি দেব, তোমার সামনে ফেলে দেব, সেই মাথার উপরে দাঁড়িয়ে তুমি স্নান করবে, তুমি দুঃখ ভুলে যাবে।
অর্থাৎ অর্জুনের পুত্র শোকেও দুঃখ আসেনি, কান্না আসেনি। আমি এটা বোঝাতে চাইছি। ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের কাজ হচ্ছে রক্তের বদলে রক্ত। আর আজকে অর্জুন এইখানে যুদ্ধভূমিতে বসে কাঁদছে, এটা কি করে সম্ভব? আমি জাস্ট দুটো ব্যালেন্স করে বোঝানোর চেষ্টা করলাম। অর্থাৎ অর্জুন এখানে ক্ষত্রিয় ভাব ভুলে গেছে, তাই ভগবান তাকে বলছে তুমি কান্নাকাটি। ব্রাহ্মণ ক্ষত্রিয় কোনো কিছুতে কান্নাকাটি করে না। ব্রাহ্মণ তার জ্ঞান দিয়ে বোঝে কোনটা ভালো কোনটা মন্দ। ব্রাহ্মণ কখনো কান্নাকাটি করে না, ব্রাহ্মণ জ্ঞানবান পুরুষ। ক্ষত্রিয় কান্নাকাটি করে না, ক্ষত্রিয় ক্ষত্রিয়ের জোরে শাসন করে, কোনো কিছুতে বিচলিত হয় না। নিজের মৃত্যু বা আত্মীয় স্বজনের মৃত্যু এই যুদ্ধক্ষেত্রে কোনো কিছুতে বিচলিত হয় না। অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় কান্নাকাটি করে না, বৈশ্য শূদ্র লোকেরা কাঁদে। তো এখন ভগবানের প্রশ্ন, তুমি ক্ষত্রিয় আর এখানে কান্না করছো, তাহলে তুমি ক্লিবত্ত, তুমি তো হিজড়া, না ক্ষত্রিয় না শূদ্র, কোনটা তুমি? উঠে দাঁড়াও, যুদ্ধ করো। 3 নম্বর শ্লোকে। আর যখন তুমি না পরন্তপ, তুমি শত্রু বিজয়ী, তুমি পরন্তপ। আর এই কথা শুনে অর্জুন দাঁড়িয়ে হাত জোড় করে থরথর করে কাঁপতে কাঁপতে বলছেন, অর্জুন তর্ক করা শুরু করেছে। অর্জুন উবাচ কথং ভীষ্ম অহম সংখ্যে দৃঢ়ম চ মধুসূদন এসবি পতি যৎস্যামি পূজার্হা অরিসূদন। অর্জুন বললেন, হে অরিসূদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে বাণের দ্বারা আমি প্রতিদ্বন্দ্বিতা করব। অর্জুনের বলার যুক্তি ছিল, তুমি আমাকে পরন্তপ বলছো, আমি শত্রু বিজয়কারী, কিন্তু এখানে তো আমার কেউ শত্রু নেই, এখানে সব আত্মীয় স্বজন, আমি এদেরকে কেন বধ করব? এই ভীষ্ম দ্রোণ তারা হচ্ছে পূজনীয় ব্যক্তি। সাধারণত পূজনীয় বা গুরুজনদের সামনে কথা কাটাকাটি তর্ক করতে নেই, আর তুমি আমাকে বলছো বান চালাতে, এটা কি করে সম্ভব? আমি পরন্তপ, ঠিক আছে, 3 নম্বর শ্লোকে তুমি বলেছ আমি পরন্তপ, মানে শত্রু বধ করব। তো তুমি কি? তুমিও তো মধুসূদন, তুমিও তো অরিসূদন, দুটো নামে সম্বোধন করেছেন, অরিসূদন আর মধুসূদন। তুমি মধুদৈত্যকে হত্যা করেছ, তুমি অরিসূদন অনেক শত্রু হত্যা করেছ। তুমি আমাকে বলছো পরন্তপ, আর তুমি তো অরিসূদন, তুমি তো মধুসূদন। কিন্তু তুমি কি তোমার গুরুদেব সান্দীপনী মুনি তাকে বধ করতে পারবে? এটা কি করে সম্ভব? তা তুমি আমাকে আমার গুরুদেবকে বধ করতে বলছো, এটা আমার পক্ষে অসম্ভব। আর বলতে বলতে অর্জুন একটা ক্লাইমেট পজিশনে পৌঁছে গেছেন। তিনি বলছেন 5 নম্বর শ্লোক, গুরুং হত্যা হি মহানুভাবান শ্রেয় ভক্তুম ভৈক্ষমপি লোকে হত্যার্থ কামাংস্তু গুরু নৈব ভঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। আমার মহানুভব শিক্ষা গুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু আমাদের রক্ত মাখা হবে। অর্জুন বলতে 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 ভগবানকে হাত জোড় করে বলছেন, এই শিক্ষা গুরু আমার গুরুজনদের আমি হত্যা করতে পারবো না, আর এদের হত্যা করে আমি যদি রাজ্য ভোগ করি এ তো রক্ত মাখা হবে, পাপ, কেবল পাপ আর পাপ। অর্জুন আর ক্ষত্রিয় বুদ্ধি নেই এখন। অর্জুন কেননা ক্ষত্রিয় পাপ বিচার এসব করে না, তাদের ডিউটি কর্তব্য করে। এখানে বলছেন আমি পারবো না, আমি কি করব? ভৈষ্যমপি হলো ওকে ভক্তুম। ভগবান কৃষ্ণ বলছে তাহলে তোমার সংসার চলবে কি করে? বলছে ভিক্ষা করে খাবো, তবু আমি যুদ্ধ করব না, অসম্ভব। আত্মীয় স্বজনদের বধ করব। আমি আগে প্রথম অধ্যায়ে বলেছিলাম অর্জুনের এই সিচুয়েশান নয়, কিন্তু সিচুয়েশানটা হচ্ছে আমাদের।
আমরা ঠিক করতে পারি না যে এই ভক্তি জীবনটা গ্রহণ করতে পারবো কি পারবো না। যখন আত্মীয় স্বজন আমার বিরুদ্ধে লেগে যায়, না তুমি নিরামিষ খেতে পারবে না, না তুমি ভজন করতে পারবে না, তুমি যদি নিরামিষ খাও আমি আত্মহত্যা করব, এই একটা ক্লাইমেট পজিশনে পৌঁছে যায় কিছু ব্যক্তি, তখন ঠিক করতে পারে না। গুরু, আমিও তো গুরুর কাছে দীক্ষা নিয়েছি, সেই কুলগুরুও পিছনে বলতে থাকে, আরে আমি তোমার গুরু, আমি যে তোমাকে যেরকম পরিচালনা করছি সেরকম চলো, আমার মতো গুরুকে ত্যাগ কর, তুমি আরেকটা গুরু ধারণ কর, তোমার পাপ হবে, তোমার সর্বনাশ হবে। এইসব শুনে মানুষ ভক্তিটাকে ধরতে পারে না, তখন কি করবে না করবে একটা ডিলেমা এসে যায়, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। সেই পজিশন অর্জুন আচরণ করে দেখাচ্ছেন। অর্জুনের একটা নাটক, আমাদের স্থিতিগুলো তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন, ন চৈতদ্বিদমা কতরন্ন গরীয় যদ্বা জয়ে মা যদি বা ন জয়েয়ু জানেব হত্যা ন জিজীবিষামস তেহ অবস্থিতা প্রমুখে ধাত রাষ্ট্রা। অর্জুন শেষমেশ এমন পর্যায়ে পৌঁছে গেছেন, সিদ্ধান্ত করতে পারছেন না, কেননা অর্জুন তো রথের উপরে বসে আছেন, গেটে বসে আছেন, ড্রাইভার, পালাতেও পারছেন না। দুই যুদ্ধক্ষেত্রের মাঝখানে কি করা উচিত কি করা উচিত নয়, তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্র পুত্রদের হত্যা করি তাহলে আর আমাদের বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবুই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে, আমি কি করব? তাদেরকে আমি যুদ্ধে পরাজিত করব না তারা আমাকে পরাজিত করুক? আমি কি করব নিজে ঠিক করতে পারছি না। আর আমি যদি তাদেরকে পরাজিত করি, রাজ্য ভোগ করি, সেটাও আমি শান্তি পাবো না। এটা কি করে সম্ভব? এই বলতে 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 ভগবানের চরণে লুটিয়ে পড়লেন। তিনি বললেন, কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি তম ধর্ম সমূঢ় চেতা যশ্রেয়সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্ত্যহং সাধি মাম তাম প্রপন্যম। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি। আমার কর্তব্য সম্বন্ধে আমি বিভ্রান্ত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য, তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। তো ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্জুন লুটিয়ে পড়ে প্রণাম করে বললেন, কৃষ্ণ, যে আমার কি করা উচিত, কি কাজ করা উচিত। না, এই গীতা সম্পর্কিত কিছু প্রশ্ন প্লিজ যিনি প্রশ্ন করবেন, আমরা যেটা আলোচনা করছি তার উপরে ভিত্তি করে প্রশ্ন করবেন প্লিজ, নাহলে কোনো প্রশ্নের আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকছি না। যা আলোচনা হচ্ছে এই আলোচনায় কোনো শ্লোকের উপরে, অনুবাদের উপরে বা আমার ব্যাখ্যার উপরে, বর্ণনার উপরে যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নের আমি উত্তর দেব। আমি দুঃখিত, সোমা দুর্গাপুর থেকে যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নে আমি এই মুহূর্তে উত্তর দিচ্ছি না। আপনি ব্যক্তিগতভাবে আলাদা আমাকে জিজ্ঞাসা করতে পারেন। তো অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন, আমার কি করা উচিত, তুমি আমাকে গাইড দাও। আমি কার্পণ্য দোষ মানে কি? শ্লোকে দেখুন, কার্পণ্য দোষ ও পহত স্বভাব, কৃপণতা। অর্থাৎ ভগবান এখানে বুঝিয়েছেন, অর্জুন বুঝতে পেরেছেন যে, বা অর্জুন তুলে ধরেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য,
আমরা যদি শুধু আত্মীয় স্বজন, ঘর বাড়ি, দেশ, সমাজ, জাতি নিয়ে থাকি, সেটা কেবলমাত্র স্বার্থপর আর কৃপণতা। আমি আমার, আমি, কেউ কেউ বলে না যে আমি আমার নিজের জন্য ভাবি না, আমার পরিবারের জন্য চিন্তা। কেউ আমি আমার নিজের ছাড়া কাউকে ভাবি না, এটা হচ্ছে স্বার্থপর। আচ্ছা, কেউ যদি বলে আমি আমার জন্য ভাবি না, আমার কেবল আত্মীয় পরিবার নিয়ে আমি চিন্তা করি, সেটা স্বার্থপর কি না? অবশ্যই স্বার্থপর। কেউ বলবে না আমি আমার পরিবার নিয়ে কোনো চিন্তা করি না, আমি আমার রাজ্য নিয়ে চিন্তা করছি, সেটাও স্বার্থপর, বৃহৎ স্বার্থপর। কেউ বলবে না আমি ভারতবর্ষের একটা রাজ্য নিয়ে চিন্তা করি না, সারা ভারতবাসী মানুষের জন্য কিভাবে কোভিড থেকে বাঁচানো যায়, COVID-19 থেকে আমি চেষ্টা করছি, এটাও স্বার্থপর। কেউ বলবে না আমি মানব জাতির জন্য চিন্তা করছি। অনেক সাধু পুরুষ মানব জাতির চিন্তা করে অনেক ছড়া শ্লোক বলে গেছে, মানব জাতিকে ভালোবাসছে আর পশুদের কেটে কেটে খাচ্ছে, এটাও স্বার্থপর। তাই এটাকে বলি কৃপণ, যে কেবল নিজের নিয়ে চিন্তা করে। তাই আমি আমার আত্মীয় স্বজন নিয়ে চিন্তা করে আমি এই কৃপণ স্বভাবে বশীভূত হয়ে গেছি। পৃচ্ছামি, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, ধর্ম সমূঢ় চেতা, আমি ধর্ম সম্বন্ধে বিভ্রান্ত হয়ে গেছি, আমি তোমাকে জিজ্ঞাসা করছি। যৎ শ্রেয়, আমার জীবনে শ্রেয় মানে মঙ্গল, আমার জীবনে কি মঙ্গল হবে, সাত নিশ্চিতং ব্রহীতন্মে, আমি নিশ্চিতভাবে তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি বলো, ব্রহীতন্মে, তুমি আমাকে বলো। এখানে প্রভুপাদ ব্যাখ্যা করছে শ্রেয় আর পেয়। শ্রেয় হচ্ছে মঙ্গল, পেয় হচ্ছে যা আমি পাই। আমরা শ্রেয় পেয় বুঝি না, কিন্তু অর্থ শ্রেয় হচ্ছে আলটিমেট মঙ্গল, আর পেয় হচ্ছে তাৎক্ষণিক মঙ্গল তো নয়, তাৎক্ষণিক পাওয়া, লাভ। লোকে বলে না পড়াশোনা করে যদি চাকরি না পেলাম কি লাভ, চাকরি পেলে আমি টাকা ইনকাম করে লাভ, এগুলো পেয়। পেয় বস্তু মানে যা স্বল্প প্রয়াসে পাওয়া যায় আর তৎক্ষণাৎ উড়ে চলে যায়। আর শ্রেয় হচ্ছে যা অনেক কষ্টসাধ্য করে লাভ করতে হয়, যা চিরন্তন জীবের সঙ্গে থাকে, যেটা বলছে কৃষ্ণ ভক্তি, যা জীবনে নষ্ট হবে না, শ্রেয়। আর শ্রেয় কথাটি তাৎক্ষণিক বাংলা হচ্ছে মঙ্গল। আর এই মঙ্গল, এই শ্রেয়, এই বস্তুটা কেবল ভগবান দান করতে পারেন। তাই আমরা গ্রামে গঞ্জে একটা কথা আমরা শুনি, ভগবান যা করে মঙ্গলের জন্য, ভগবানই শ্রেয় বস্তু দিতে পারেন। কখনো শুনেছেন বাবা মা যা করে মঙ্গলের জন্য? কখনো শুনেছেন ক্লাবের লোকেরা যা করে মঙ্গলের জন্য? কখনো শুনেছেন দেশের নেতা নেত্রী বা দাদা দিদিরা যা করেন মঙ্গলের জন্য? না, এই কথাটা কখনো রিপ্লেস করা যাবে না। তাই যৎ শ্রেয়, শ্রেয় কেবল ভগবান করতে পারেন। আর শিষ্যস্তেম সাদিমাম তাম প্রপন্ন, আমি তোমার শিষ্য হলাম, তুমি আমাকে দীক্ষা দাও আর আমাকে শ্রেয় দেখাও, শ্রেয় লাভ পথে পরিচালিত করো। এখানে আরেকটা জিনিস ফুটে উঠেছে অর্জুনের বক্তব্যের মাধ্যমে। দীক্ষা গ্রহণ করার উদ্দেশ্য হচ্ছে শ্রেয় লাভ করা। শ্রেয় মানে ভগবান, ভগবান মানে কৃষ্ণ। দীক্ষা গ্রহণের উদ্দেশ্য হচ্ছে শ্রেয় লাভ করা, যা আমার এই মৃত্যুর পরে আমি একটা শাশ্বত জীবন, আনন্দময় জীবন ভগবানের কাছে পৌঁছাতে পারব। এই নয় যে আমি দীক্ষা গ্রহণ করেছি, আমার গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করে আমার বিজনেস অনেক বড় হয়ে গেছে, দীক্ষা গ্রহণ করার ফলে আমার রোগ ব্যাধি ভালো হয়ে গেছে। এগুলো হচ্ছে পেয়, এগুলো শ্রেয় না। এগুলো হতে পারে, কিন্তু এগুলো
দেওয়ার লক্ষণ নয়। গুরু হচ্ছেন মিডিয়া বা হচ্ছে ঘটক। গুরু একজন ঘটকের সঙ্গে তুলনা করা হয়েছে। যেরকম একটা ছেলে পুরুষ আর একটা মেয়ে, পুরুষ আর মহিলার সঙ্গে যখন বিবাহ সংযোগ করায় একজন ব্যক্তি মাঝখানে, তাকে বলে ঘটক, ছেলে মেয়ের সংযোগ ঘটায়। গুরু হচ্ছে তাই। আমরা কেউ পুরুষ নই, আমরা পুরুষ একজন, ভগবান, আর আমরা হচ্ছে সবাই প্রকৃতি। তা আমাদেরকে যিনি ভগবানের সঙ্গে সংযোগ ঘটিয়ে দেন তাকে বলে ঘটক বা গুরু। এখন গুরু যদি নিজে ভগবান হয়ে বসে থাকেন মন্দিরে, গুরু যদি গিয়ে কোনো জীবকে বলে আরে অন্য কোথাও ভগবান খুঁজছে কেন, আমি ভগবান, সর্বদেবময় গুরু, আমাকে পূজা করো, আমি সেই, তাহলে সে গুরু নয়, সে হচ্ছে গরু। আমাদের গুরুদেব বলতেন গরুর কাজ হচ্ছে হাত ধরে ভগবানের কাছে শ্রেয় বস্তু লাভ করানো। শ্রেয়, আর শ্রেয় অর্থে ভগবান। পরের শ্লোকে তিনি এই 8 নম্বর শ্লোক পড়ে শেষ করব। পরের শ্লোকে অর্জুন তার এই শরণাগতি বা শ্রেয় লাভের জন্য দৃঢ়তা প্রতিষ্ঠা করছেন। নাহি প্রপশ্যামি মমাপনুদ্যাত যৎসোকমুৎস শরণমিন্দ্রিয়াণম অবাপ্য ভৌমাও আসপত্ন মেধ্যম রাজ্যম সুরাণামপি চাধিপত্যম। আমি যে দুঃখ পাচ্ছি, আমার ইন্দ্রিয়গুলি যে আমাকে দুঃখ শোক দিচ্ছে, তা দূর করার আমি কোনো উপায় পাচ্ছি না। এমনকি স্বর্গের মতো দেবতাদের আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য পৃথিবীতে লাভ করলেও আমার শোকের বিনাশ হবে না। আমরা যে সংসারে দুঃখ কষ্ট পাচ্ছি, আমরা মনে করছি আমি বিজনেস করব, অনেক টাকা ইনকাম করব, আমার সংসারের দুঃখ চলে যাবে। আমি এখন কষ্ট করে পড়ছি, ভালো চাকরি করব, অনেক টাকা ইনকাম করব, হাই হোল্লা করব, ঘর বাড়ি হবে, দুঃখ চলে যাবে। অর্জুন এখানে প্রতিষ্ঠা করছেন কোনো প্রকারে আমার দুঃখকে নিবৃত্তি করার কোনো সাধন এই জগতে নেই। আমাদের কবিগণ একটা বলে গেছেন, কবিগণ বলছেন আমি সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। আমি সুখের জন্য এই ঘর বেঁধেছি, কিন্তু সব পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমরা ঘর বানাচ্ছি, সুন্দর ঘর বানিয়ে ঘরের উপরে লিখছি যে শান্তিকুঞ্জ, শান্তির নীড়, শান্তি ভিলা, শান্তি নিকেতন, কত শান্তি শান্তি শান্তি, আনন্দ নিকেতন, আনন্দ ভিলা। আপনি ঘরে গিয়ে ঢুকুন না, সেই সব ঘরে আনন্দ পাবেন না। এটা কারগিলের ঝগড়া চলছে দেখবেন সব বাড়িতে। এমন কোনো, তাই আমাদের গোষ্ঠ গোপাল দাসের গান আমি বাড়িতে শুনতাম, এমন মানুষ পেলাম না যে, যে আমায় ব্যথা দিল না। ব্যথা সব জায়গায়, ব্যথা দুঃখ প্রতিটি জায়গায়, অফিসে, ঘরে, সব জায়গায়। আর এখন তো পিছনে লেগেছে করোনা। 3 প্রকার দুঃখ আমাদের জগতে লাভ করতে হয়। প্রথম দুঃখ হচ্ছে আদি দৈবিক, এই যে প্রকৃতি থেকে যে সমস্ত দুঃখ আসে, ঝড় বৃষ্টি বাতাস করোনা, এগুলো সব আদি দৈবিক। আদি ভৌতিক, অন্য ভৌতিক মানে জীব, অন্য জীব থেকে, অন্য মানুষ থেকে, জীব জন্তু থেকে, পোকামাকড় থেকে যে দুঃখ আমরা পাই, এটা আমাদের পেতেই হয়। আর 3 নম্বর যে আদি আধ্যাত্মিক, মন এবং শরীর থেকে আমরা যে দুঃখ পাই। এই 3 দুঃখ জ্বালা নিরাময়ের উপায় কি? এই সংসার জীবনে টাকা পয়সা ধন সম্পত্তি আমাকে, এখানে অর্জুন বলেছেন পৃথিবীর মতো ঐশ্বর্য আমার যদি, বা স্বর্গের মতো ঐশ্বর্য যদি আমি পাইও, আমি সমাজে সুখ পাবো না। তা আপনারা তাৎপর্য পড়বেন। প্রভুপাদ লিখেছেন যদি অর্থনৈতিক উন্নতি, জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য মানুষে পারিবারিক, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিক প্রমত্তজনিত শোক থেকে উদ্ধার করতে পারত, তাহলে অর্জুন এই কথা বলতেন না। তাই এখান থেকে এই শিক্ষা পাই, প্রভুপাদ লিখেছেন তাই আমরা যদি আমাদের মঙ্গলের জন্য সর্ববিধ শোকের নিরসন করতে চাই,
আমাদের অর্জুনের মতো ভগবান কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে হবে, কৃষ্ণের ভজনা করতে হবে, কৃষ্ণের শরণা পড়তে হবে। এই বর্তমান এই পরিস্থিতির মধ্যে আপনারাও কৃষ্ণ নাম করুন। যারা ভারতবাসী, যারা এই ক্লাস শুনছেন, আজকে আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন রাত্রি 9টার সময় সেই প্রদীপ নিয়ে, লাইট বন্ধ করে প্রদীপ নিয়ে কৃষ্ণের কাছে প্রার্থনা করে, আরতি করতে করতে প্রার্থনা করবেন। এটাই হচ্ছে অর্জুনের বক্তব্য। বাকি আলোচনা আমরা কাল থেকে করব 9 নম্বর শ্লোক থেকে। তা আমরা আশা করছি আগামীকাল একটু আগে পাঠ শুরু করব 7:15। সবাই কাল 7:15-তে আসবেন। একটা ছোট প্রশ্ন আছে, দেখি আমি বুঝতে পারি কিনা প্রশ্ন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ প্রণাম। আজ ক্লাসে আপনি খুব সুন্দর ভাবে অর্জুনের অবস্থা আলোচনা করলেন। অর্জুন এই পরিস্থিতিতে এসেও রানাক্ষেত্র ত্যাগ করে চলে যায়নি, কিন্তু বলেছিলেন যে উনি জঙ্গলে চলে যাবেন। ভিক্ষা বিষাদগ্রস্ত অবস্থায় অর্জুনের ভগবানের সাথে যুক্ত থাকার কারণ কি? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন শ্যামসুন্দর দাস, এগরা, পূর্ব মেদিনীপুর। শ্যামসুন্দর প্রভু, আপনাকে অশেষ ধন্যবাদ। বিষাদ, এই প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিষাদ যোগ। বিষাদ মানে দুঃখ, শোক। আমরাও দুঃখ শোক পাই, একে অপরকে দোষারোপণ করি, তোমার জন্য আমার এই দুঃখ। কিন্তু অর্জুন এখানে শিক্ষা দিয়েছেন দুঃখ শোক যা হোক, আমরা দুঃখটা নিয়ে যখন ভগবানের কাছে নিবেদন করি, অর্থাৎ ভগবানের সঙ্গে যুক্ত হই, তার ফলে আমার শোকটা দূরীভূত হবে। তাই আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, যখনই আমাদের দুঃখ আসবে, শোক আসবে, ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করব। কারণ দুঃখ হারি মধুসূদন, তিনি সমস্ত জীবের জগতের দুঃখ। তার নাম হরি। হরি মানে হচ্ছে যিনি জীবের দুঃখ শোক তাপ হরণ করেন। তার কাছে গিয়ে নিবেদন করলে আপনার বিষাদটা যোগ হবে, দুঃখটা তার সঙ্গে যোগ হবে। তখন আপনি এই দুঃখ বা বিষাদ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন, যেটা অর্জুন তার আচরণের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমি বলেছি অর্জুন মাত্র নাটক করেছেন, কার্যকলাপটা আমাদেরই করতে হবে। তাই আপনাকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আমাদের টাইম আপ। পুনরায় আপনাদের সঙ্গে দেখা হবে কালকে 7:15-তে। হরে কৃষ্ণ, ধন্যবাদ। আরেকটা প্রশ্ন এসেছিল, ঘরে কি করো? বন্ধ করেছে চলছে।